এই জন্য রেকর্ডে বলতে তো ভয় লাগে, আমার আব্বাস ছাড়া শুনলে আমি লজ্জা পাবো। কিন্তু যে কোনো মাদ্রাসায় গেলে আমি দুই তিনটা কথা বলি অবশ্যই। এর মধ্যে একটা কথা ছাত্রদেরকে বলি, একটা কথা শিক্ষককে বলি, একটা কথা এলাকার মানুষকে বলি। আমি ছাত্রদেরকে বলি যে ভাই, কাছাকাছি তো স্কুল আছে, তোমার বাবা তোমাকে মাদ্রাসায় দিয়েছেন, তুমি এটা মনে রাখবা যে তুমি তার জন্য দোয়া করার যোগ্য হবা, এই জন্য তোমাকে মাদ্রাসায় দেওয়া হয়েছে। আমি যে আয়াত তিলাওয়াত করেছি সেখানে সূরা লুকমানে আল্লাহ তাআলা একজন মানুষের বাণীকে, ওয়াজকে, নসিহতকে আল্লাহ তাআলা তার কালামে তার ভাষায় বর্ণনা করেছেন। তার মানে কি, যে আল্লাহ এটাকে খুব গুরুত্ব দিয়েছেন, আল্লাহ তাকে পছন্দ করেছেন, তার কথাকে পছন্দ করেছেন। তিনি হচ্ছেন লুকমান হাকিম। তিনি তার সন্তানকে যে নসিহত করছেন, এই কথাগুলো আল্লাহ কুরআন কারীমে নিয়ে আসছেন। ওয়াইজ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আমরা কত বাবা এমন আছি আমরা যে শুধু পড়ার জন্য বলি যাতে ডাক্তার হইতে পারে, ইঞ্জিনিয়ার হইতে পারে, জীবনে এটা বলি নাই যে বাবা আজকে যে জুমার রাত তুমি কি সূরা কাহাফটা পড়ছো, আজকে জুমার দিন বেশি বেশি দুরূদ শরীফ পড়তে হয়, আব্বা তুমি এটা পড়ছো। এইভাবে কয়জন বাবা বলেন? আমাদের যে দায়িত্ব, সন্তানদের প্রতি যে দায়িত্ব, আল্লাহ কোরআন কারীমে বলে দিচ্ছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেদেরকে, তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই আয়াতের তাফসীরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, সন্তানকে আগুন থেকে কিভাবে বাঁচাবো? আল্লিমুহুম ওয়াদিবুহুম, তাদেরকে ইলম শিখাও, তাদেরকে আদব শিখাও। সুবহানাল্লাহ। সিলসিলা তরিকা তো আদব শিখার জায়গা। আত-তরিকাতু কুল্লুহা আদব, তরিকত হচ্ছে পুরাটাই আদব। আলহামদুলিল্লাহ। আচ্ছা, বাংলাদেশের একটা বড় মাদ্রাসার প্রিন্সিপাল, দারুন নাজাতের প্রিন্সিপাল হুজুর, তার সাবটুবলার জীবনীর মধ্যে লিখছেন যে সিলেটের ছেলেরা আমার মাদ্রাসায় আসলেই আমি বুঝে ফেলি, তাদের আদব দেখলেই বুঝি এটা ফুলতলির সন্তান। খুব খেয়াল দিয়ে মনোযোগ দিয়ে শুনবেন, আমি কিন্তু কম সময় কথা বলতে চাই। আপনি যদি আপনার সন্তানকে নসিহত করবেন, দমক দিয়ে করবেন না মায়ার সাথে করবেন? আমার ওজিফায় লতিফিয়া দেখছেন নাকি? অনেকেই দেখছেন নাকি? এই ওজিফা বড় সাহেবের কাছে যখন দিছি, বড় সাহেব আমাকে নসিহত করছেন, তোমার ওজিফা এই দোয়াটা লাগাও। সেটা কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহর নবী বলছেন, হে আবু বকর, আপনি যদি এই দোয়া নিয়মিত পড়েন তাহলে কি শিরিক থেকে বেঁচে থাকতে পারবেন? তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমানের পরেও কি শিরিক থাকে? নবীজি বললেন যে ওই প্রকার চেয়ে ছোট ছোট শিরকের দানা আছে মানুষের হৃদয়ে থাকে, এটা থেকে বেঁচে থাকার জন্য রাসূলুল্লাহ দোয়া শিখিয়ে দিলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মুশরিকা বিকা ওয়া আনা আ'লামু ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লামু। অর্থ হচ্ছে কি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মুশরিকা বিকা ওয়া আনা আ'লামু, আল্লাহ আমি তোমার সাথে জেনে শুনে শিরক করা থেকে আপনার কাছে পানা চাই, ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লামু, আর আমি না জেনে কিছু করে থাকলে মাফ চাই। সুবহানাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة على النبي والسلام على الرسول الشفيع الأبطحي ومحمد عربي بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم
والحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করি যে আজকে আওসান্দি ইয়াকুবিয়া বিয়া দাখিল মাদ্রাসার মাহফিলে আমরা হাজির হইতে পারছি আলহামদুলিল্লাহ। আজকের সভার সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, বেরাদারান ইসলাম, আল্লাহ জাল্লা শাআনুহু শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ হিসেবে সৃষ্টি করে তার হাবিবের উম্মত হিসেবে কবুল করেছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ জাল্লা শাআনুহুর শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আমাদেরকে নিরাপদ এবং সুস্থ রেখেছেন এবং নিত্যদিনের খোরাকি জুগিয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে বহু বিষয়ের আলোচনা করেছেন। আল্লাহ তাআলা এখানে আহকাম বর্ণনা করছেন যে আমরা কিভাবে আমাদের জীবন পরিচালনা করব, এটা হচ্ছে একটা দিক। কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিসাল বর্ণনা করছেন, উপমা দিচ্ছেন বুঝার জন্য আমাদের জন্য। আল্লাহ তাআলা কিছু সত্য ঘটনা কিচ্ছা বলছেন, আল্লাহ তাআলা কিছু মানুষের জীবন ইতিহাস বলছেন। ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু নবীগণের যেভাবে আলোচনা করেছেন, ঠিক তেমনি ভাবে কিছু নেককার মানুষের আলোচনা করেছেন। আর সব কিছু মিলিয়ে এই কোরআন কারীমের যে উদ্দেশ্য সেটা হচ্ছে হুদাল লিন-নাস, এটা মানুষের জন্য হেদায়েতের বাণী। আর এই হেদায়েত পাওয়ার জন্য আল্লাহ নানা দিক থেকে আমাদেরকে নসিহত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পথ নির্দেশ দিয়েছেন তার হাবিবের মাধ্যমে। এই কোরআনের নিয়ামত পাওয়ার জন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহর কালামের বৈশিষ্ট্যের মধ্যে এটা অন্যতম একটা বৈশিষ্ট্য যে রাসূলুল্লাহর শ্রেষ্ঠতম মুজিজা এটা। আর আল্লাহর নিয়ম হচ্ছে যে যুগে যে নবীকে আল্লাহ পাঠান সেই নবীর যুগের যে চ্যালেঞ্জ আছে সেটাকে মোকাবিলা করার জন্য ওই নবীকে ওটাকে মোকাবিলার জন্য মুজিজা দান করছেন। মূসা আলাইহিস সালামের সময় জাদুটোনার খুব প্রভাব ছিল। আল্লাহ তাকে লাঠি দান করলেন যে লাঠি সকল জাদুকে খেয়ে ফেলতে পারত আলহামদুলিল্লাহ। এমনি ভাবে ঈসা আলাইহিস সালামের সময় চিকিৎসার খুব প্রাচুর্য ছিল। আল্লাহ তাকে দান করলেন উবরিউল আকমাহা ওয়াল আবরাসা ওয়া উহিয়িল মাউতা বিইজনিল্লাহ, যে আল্লাহ তাকে কি করলেন, যোগ্যতা দিলেন যে তার হস্তস্পর্শে কুষ্ঠ রোগী ভালো হয়ে যেত, জন্ম অন্ধ রোগী ভালো হয়ে যেত, এমনকি মৃতকে তিনি জীবিত করতে পারতেন আল্লাহর হুকুমে সুবহানাল্লাহ। ঠিক এমনি ভাবে কোরআন কারীম যখন আসছে, আইয়ামে জাহেলিয়ার যুগ হলেও কুরাইশদের মধ্যে, আরবদের মধ্যে একটা বিষয়ের খুব বেশি উৎকর্ষতা ছিল। সেটা হচ্ছে কি যে তারা ভাষার লালিত্যে, সাহিত্যে, কবিতায় তারা খুবই আগুয়ান ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবের মাধ্যমে তার কালাম প্রেরণ করলেন আরবি ভাষায়। আর এমন একটা পদ্ধতিতে আল্লাহ এই কোরআন নাজিল করলেন, এটা কবিতাও না, এটা আবার গদ্যও না, দুইটার মাঝামাঝি। ওমা আল্লামনাহু আশ-শি'রা ওয়া মা ইয়ানবাগী লাহ। তারা কবিতা বলছে, আল্লাহ বলছে এটা কবিতা না, আবার এটা গদ্যও না। তাদের ধারণার বাইরে একটা মানহাজ, একটা শৈলী, একটা উসলুবে আল্লাহ কোরআন নাজিল করলেন, যে কারণে বহিরাল আরব বিবালাগাতিল কুরআন, কোরআনের অলংকারের কারণে আরবরা স্তব্ধ হয়ে গেল। তার বাসার সামনে সবাই মিয়ে পড়লো, নুয়ে পড়লো, তারা সারেন্ডার করতে বাধ্য হইল আলহামদুলিল্লাহ। সেই কোরআন কারীমের আলোচনার যত ধরন আছে এর মধ্যে একটা হচ্ছে, আমি যে আয়াত তিলাওয়াত করেছি সেখানে সূরা লুকমানে আল্লাহ তাআলা একজন মানুষের বাণীকে, ওয়াজকে, নসিহতকে আল্লাহ তাআলা তার কালামে তার ভাষায় বর্ণনা করেছেন। তার মানে কি যে আল্লাহ এটাকে খুব গুরুত্ব দিয়েছেন, আল্লাহ তাকে পছন্দ করেছেন, তার কথাকে পছন্দ করেছেন। তিনি হচ্ছেন লুকমান হাকিম। নাম শুনছেন আপনারা? লুকমান হাকিম হচ্ছেন, তিনি হচ্ছেন কি ছিলেন? নবী না ওলি? কেউ বলেন নবী ছিলেন, কেউ বলেন ওলি ছিলেন। ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলছেন যে তিনি ওলি হওয়ার ব্যাপারে বেশি মত আসছে যে তিনি নবী নয়, ওলি আল্লাহ ছিলেন। তো প্রজ্ঞাবান মানুষ ছিলেন, হিকমতের অধিকারী ছিলেন। হিকমত বলতে কি বোঝায়?
নানাজন নানা ব্যাখ্যা দিয়েছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আতা, ওনাদের থেকে বর্ণনা পাওয়া যায়। মূল কথা যেটা বোঝা যায়, হিকমত মানে প্রজ্ঞা। প্রজ্ঞা মানে হচ্ছে সঠিক সময়ে সঠিক কথা বলতে পারা, সিদ্ধান্ত নিতে পারা। বুদ্ধি, সঠিক বুদ্ধিকে হিকমত বলা হয়, প্রজ্ঞা। আল্লাহ বলেন ওমা ইউতাল হিকমা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, যাকে হিকমত দেওয়া হয়েছে তাকে অনেক কল্যাণ দেওয়া হয়েছে। এজন্য প্রজ্ঞা আল্লাহর পক্ষ থেকে বিশেষ দান। বুদ্ধি যদি বলেন, কিন্তু এটা সুবুদ্ধি হওয়া লাগবে। আমাদের সমাজে যারা বুদ্ধিমান মানুষ আছে, এরা বুদ্ধিকে ভালো জায়গায় যদি খাটায় তাহলে কাজ ভালো কিছু করতে পারতো বেশি। কিন্তু আমরা আল্লাহর দেওয়া এই বুদ্ধিকে যদি কুবুদ্ধি বানায় ফেলি, তাহলে তখন সমাজেরও ক্ষতি হয়, নিজেরও ক্ষতি হয়। যেমন ধরেন, আমরা যাদেরকে বুদ্ধিমান মনে করি, অন্যের সম্পদ খেয়ে ফেলে, অন্যকে ঠকতে পারে, আমরা বলি কোন অনেক বুদ্ধিমান। আসলে কি সে বুদ্ধিমান না? আসলে তো বোকা, আর সে তার আখিরাতকে ডুবিয়ে দিচ্ছে। সেই অর্থে তিনি প্রজ্ঞাবান নয়। তাহলে প্রজ্ঞাবান বলতে কি বুঝি আমরা? প্রজ্ঞা হচ্ছে এমন একটা বিষয় যে সঠিক সিদ্ধান্ত নিতে পারা, সঠিক সময়ে সঠিক কাজ করতে পারা, তীক্ষ্ণ বুদ্ধি থাকা, আল্লাহর বিশেষ দান এটা। এজন্য এখানে তো আমাদের তরিকার প্রতিষ্ঠান বলা যায় নাকি, বদরপুরি সাহেবের নাম আছে। হযরত সাহেব কিবলাকে আমরা বলতে শুনছি, আল্লাহ আমাকে বিশেষ দুইটা দান আল্লাহ আমাকে দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। এর মধ্যে একটা কি বলছেন শুনছেন তো আপনারা অনেক সময়, সাহেব আল্লাহর শুকরিয়া আদায় করে বলতেন যে আল্লাহ আমাকে দুইটা বিশেষ দান দিচ্ছেন, একটা হচ্ছে বুদ্ধি দিচ্ছেন আর সাহস দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। তো এটা বলা যায় কখন? যে আপনি আল্লাহর দেওয়া কোন দান কেউ আম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদ্দিস, এর ভিত্তিতে আপনি আল্লাহ যদি আপনাকে কোনো নিয়ামত দেন, এটা আপনি বলতে পারেন শুকরিয়ার জন্য, ঠিক আছে? তো এগুলো বললে আবার আরেক দিকে চলে যায় কথা। আর এই জন্য আমি রেকর্ড করতে অনেককে নিষেধ করি, অনেক কথা বলতে পারি না। আর আপনারা যারা শুনতেছেন তারা তো বুঝবেন কেন বলছি। কিন্তু দূর থেকে একজন যদি শুনে, অনেকে বলে বাপ দাদার ওয়াজ করতেছেন, বলে আলহামদুলিল্লাহ, আপনার বাপ দাদা যদি ওয়াজ করার মতো হয় করেন, অসুবিধা তো নাই। আল্লাহ প্রশংসা করতেছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আন ইশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। হাবিব সাহেব আছেন এখানে আয়াত এরকমই। সেটা কি? যে আল্লাহ বলতেছেন আমি লোকমানকে হিকমা দান করেছি, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আন ইশকুর লিল্লাহ। আর তিনি আল্লাহর শুকরিয়া আদায় করবেন, আল্লাহ বলছেন। আর কেউ যদি শুকরিয়া আদায় করে তাহলে সে তার নিজের জন্য আদায় করে, আর কেউ যদি কুফরি করে তাহলে আল্লাহ এটার থেকে অমুখাপেক্ষী। আপনি বলেন, আমরা যারা কোরআন কারীমের বিভিন্ন আয়াত থেকে বোঝা যায় যে প্রত্যেক মুমিনের একটা গুণ হইল সে শুকরিয়া আদায়কারী হওয়া লাগবে। মুমিনের একটা গুণ কি বলেন? শুকরিয়া আদায় করতে হবে। এই জন্য আপনি যে নামাজে দাঁড়াই, আমরা প্রথমে দাঁড়াই আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর মুমিনের পরিচয় হচ্ছে সে মাশকুর হবে আল্লাহর কাছে। কেন? যে আমাকে আল্লাহ এত নিয়ামত দিয়েছেন যে আমার প্রধানতম কাজ হচ্ছে শুকরিয়া। শুকরিয়ার বিপরীতে এই মুহূর্তে আমার মনে পড়ছে দুই জায়গায় আল্লাহ কুফরি নিয়ে আসছেন। এক জায়গায় আল্লাহ বলছেন কি, ইন্না খালাকনাহু মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা ইন্না হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। মানুষকে ময়লা পানি থেকে সৃষ্টি করে আমি দর্শটা দেখার শক্তি দিয়েছি, শোনার শক্তি দিয়েছি। এরপরে তার সামনে আমি দুইটা পথ খুলে দিয়েছি, সে হয় শুকরিয়া আদায়কারী হবে না হয় কাফির হবে। মুমিনকে আল্লাহ বলছেন কি, শাকির, শাকিরান ওয়া ইম্মা কাফুরা। এজন্য সকল মুমিনের আমাদের এটা মনে রাখতে হবে যে আমরা শুকরিয়া আদায়কারী হব, প্রতিনিয়ত আমরা আল্লাহর শুকরিয়া আদায় করব, আলহামদুলিল্লাহ বলবো, জীবনের দিকে তাকাবো। হযরত সাহেবুল্লাহ বলতেন যে তোমরা যখন কিছু সময় যদি কেউ তার জীবনে আল্লাহর দয়ার দিকে দৃষ্টি দিয়া চোখ বন্ধ করে পশ্চিম দিকে তাকায় আসে, বসে একটু খেয়াল করে ধ্যান করে যে আল্লাহ আমাকে সারা জীবনে কত দয়া করছেন, কিছু সময়ের মধ্যে তার চোখে পানি চলে আসবে, তার ঈমান মজবুত হবে, কামিল হবে। তাহলে হ্যাঁ, এমন আল্লাহ বললেন ওমা ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি। কেউ শুকরিয়া আদায় করলে সে তার নিজের জন্য শুকরিয়া আদায় করে। আমাদের আকীদার কিতাবে একটা কথা আছে, খালিকুন বিলা হাজা,
আল্লাহ মানুষকে সৃষ্টিকুলকে সৃষ্টি করেছেন, নিজের কোনো হাজত নাই। এখন যদি কেউ বলে আল্লাহর যদি হাজত না থাকে, তো আল্লাহ তো এক জায়গায় বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানব জাতিকে, জিন জাতিকে আমি সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। তাহলে বোঝা গেল আল্লাহর একটা হাজত আছে না? এই হাজতটাকে আল্লাহর হাজত বলা যাবে না, কারণ আমরা যে ইবাদত করি, এই ইবাদতের সওয়াব, এই ইবাদতের ফল কে বুক করে? আল্লাহ বুক করেন না আমরা বুক করি? সুতরাং এই ইবাদতের জন্য আল্লাহ সৃষ্টি করছেন, ইবাদতটাও আল্লাহ দিয়েছেন আমাদের জন্য। আর ইবাদতের মধ্য দিয়ে আমাদের দুনিয়ার জীবন সুন্দর হয়, আমরা সুস্থ থাকি, আমরা নিরাপদ জীবন লাভ করি, আবার সাথে সাথে আমরা জান্নাত লাভ করি। আলহামদুলিল্লাহ। যেটা বলছিলাম যে লুকমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন আমি তাকে হিকমত দিছি, তাকে শুকরিয়া আদায়ের জন্য আল্লাহ বলছেন, এবং তার ওয়াজের কথা, তিনি তার সন্তানকে যে নসিহত করছেন, এই কথাগুলো আল্লাহ কুরআন কারীমে নিয়ে আসছেন। ওয়াইজ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ তার এক বান্দার কথা নিয়ে আসছেন কোথায়? কুরআন কারীমে, যে আমার বান্দা তার সন্তানকে নসিহত করছেন। এগুলো আমি নিজে থেকে একটা কথাও বলতেছি না, বেশিরভাগ কথা আপনার তাফসিরে গেলে পাবেন। এই একটা আয়াতের মধ্যে কতটা শিক্ষা আমাদের জন্য, যা আমাদের একটা শিক্ষা হইল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাই দিলেন এটা, যে আমরা যদি সন্তানকে নসিহত করি আল্লাহ খুশি হন। সুবহানাল্লাহ। ইবনে আব্বাস থেকে হাদিস আছে, কেউ যদি তার পরিবারকে জিকিরের কথা নসিহত করে আল্লাহ তাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করেন। সুবহানাল্লাহ। আমরা কত বাবা এমন আছি আমরা যে শুধু পড়ার জন্য বলি যাতে ডাক্তার হইতে পারে, ইঞ্জিনিয়ার হইতে পারে, জীবনে এটা বলি নাই যে বাবা আজকে যে জুমার রাত তুমি কি সূরা কাহাফটা পড়ছো? আজকে জুমার দিন বেশি বেশি দুরূদ শরীফ পড়তে হয়, আব্বা তুমি এটা পড়ছো? এইভাবে কয়জন বাবা বলেন? যদি আপনি এভাবে নসিহত করেন, সন্তানকে জিকিরের কথা নসিহত করেন, ওসিয়ত করেন, আল্লাহ তার উপর খুশি হয়ে যান, যেমন আল্লাহ তাআলা লুকমান আলাইহিস সালামের উপর খুশি হয়েছেন। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে হযরত সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ ফাতিমাতুজ জাহরা, গভীর রাতে গিয়ে তার দরজায় তিনি খটখটাইতেন আর বলতেন ইয়া ফাতিমা, ও আমার মেয়ে, আনকিজি নাফসাকি মিনান নার, তুমি জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাইয়া নাও, অর্থাৎ গভীর রাতে ওইটা নামাজ পড়ো, আল্লাহ তোমাকে আগুন থেকে বাঁচাবে। সুবহানাল্লাহ। তাহলে এটার দ্বারা নবীজি শিক্ষা দিলেন, এবং আল্লাহর ইচ্ছা বোঝা গেল যে আমাদের সন্তানদেরকে আমরা ওসিয়ত করব। আমরা যখন মারা যাব তখন ওসিয়ত করব। ওসিয়ত করে মানুষজন সাধারণত আমরা বৈষয়িক বিষয়ে বেশি ওসিয়ত করি, জায়গা কোন জায়গায় কোনটা আছে, কোন অ্যাকাউন্টে কত টাকা আছে, এটা বলতে কিন্তু আমরা বলি না। কিন্তু এটাও সাথে সাথে বলবেন, অসুবিধা নাই, জাগতিক বিষয়ে নসিহত করবেন, আর এই কথাটাও নসিহত করবেন যেটা আল্লাহ পছন্দ করছেন। তার একজন বান্দা যিনি নবীও না, তার কথাটা আল্লাহ উল্লেখ করছেন। আমার বান্দা লুকমান তার সন্তানকে যখন নসিহত করলেন, ওয়া হুয়া ইয়াইযুহু, তাকে নসিহত করলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার সন্তান তুমি আল্লাহর সাথে শরীক করবে না। তাইলে লুকমান হাকিমের সাথে আমার ব্যক্তিগত বলি, ওনার জীবনের ঘটনাগুলো কোরআনে তো এক জায়গায় আসছে, কোরআন কারীমে, হাদিসে অনেক জায়গায় আসছে, আর সাহিত্যে ইতিহাসে প্রচুর ঘটনা আছে। এইভাবে একটা ঘটনা মসনবী শরীফে আসছে, যেটা শুনে প্রথম আমি ওনার প্রতি আমার মনটা দুর্বল হইল। সেটা কি? মসনবী শরীফে আসছে লুকমান হাকিম কে ছিলেন এটা বলতে গেলে তো ওনার জীবনী বললে 1 ঘন্টা বলা লাগবে। সংক্ষেপে বলছি যে তিনি একজন প্রজ্ঞাবান মানুষ ছিলেন। বলা হয় উনি কৃতদাস ছিলেন। তার মালিক যখন তার মধ্যে প্রজ্ঞার স্ফুরণ দেখলো, প্রজ্ঞার বিকাশ করছে দেখলো, তখন মালিক তাকে খুব মায়া করত। আমার কথা বোঝা যায়নি? মালিক খুব মায়া করত। তো মায়া লাগলে কি হয়? বলে মায়ার প্রমাণ হইল, কিছু প্রমাণ আছে। যেমন আপনি অনেক সময় আছে আপনার মজার খাবারটা নিজে না খাইয়া বাচ্চাকে দিয়ে দেন, কেন দেন? মায়া করে নিজের ভিতরে। তো ওনার একটা অভ্যাস ছিল, উনি নতুন কোনো খাবার নিয়ে আসলে ওইটা কেটে প্রথমে তার ওই মায়ার দাসকে আগে দিতেন, ওনাকে আগে খাওয়াইতেন, পরে নিজে খাইতেন। একদিন উনি নিয়ে আসছেন একটা ফল, সেই ফলটা উনি কেটে কেটে উনাকে দিচ্ছেন আর উনি খাচ্ছেন। উনি লক্ষ্য করলেন যে হায় হায়, প্রত্যেক দিন তো আমি যখন ফল ফুল আনি না তারে দেই, সে একটু খাইয়াই বলে যে মনিব আপনি খান, আজকে দেখি কোনো কথা বলে না, আজকে দেখি সে খাইতে আছে।
আমাকে তো একবারও বলে না, আপনি একটু খান। তো ওনার মনে হলো কি ব্যাপার, কিছু বলে না দেখি। উনি দিছেন মুখে। কিন্তু কোনো ফল আছে, তিতাও হয় মিঠাও হয়, আছে না? যেমন বাঙ্গি বলে একটা ফল আমাদের এলাকায় পাওয়া যায় না, বা এরকম কিছু ফল আছে, তিতা হইতে পারে মিঠা হইতে পারে, আছে না? এইরকম ফল ছিল এটা। উনি যখন এটা মুখে হাত দিছেন, দিয়া উনি ঢলে পড়ছেন, হায় হায় এত তিতা, এত তিতা ফল। উনি কুল্লি ঢুল্লি খুঁজে আসিয়া স্বাভাবিক হইয়া কইল, বাবা এত তিতা ফল প্রথম টুকরা দেওয়ার পরে বলতে পারো না? খাইতে আসো একবারও বলো না এটা তিতা। এই শুনেন, মসনবী রহমতুল্লাহ আলাইহি কেন এই ঘটনা নিয়ে আসছেন, আল্লাহর সাথে আপনার আমার প্রেম কেমন হবে এটা বুঝিয়ে দেওয়ার জন্য। উনি বলছেন, মুনিব, যে হাত থেকে সব সময় মিঠা খাবার পাওয়া যায়, সে হাত থেকে একদিন তিতা পাইলে বলা যায় না। সুবহানাল্লাহ। বুঝছেন নি ঘটনা? কোন দিকে কিনা লাগাইছেন বুঝুন নি কথাটা? যে আল্লাহ আপনাকে আমাকে এত মায়া করছেন, এত নিয়ামত দিয়েছেন, এত দয়া করছেন, সেই আল্লাহর পক্ষ থেকে একটা বিপদ আসলে আল্লাহর উপর রাগ করব না খুশি থাকবো? এই ঘটনা দিয়ে মাওলানা রুমি এই ঘটনা নিয়ে আসছেন এটা বোঝানোর জন্য। তাহলে তিনি ছিলেন কেমন? লোকমান ছিলেন হাকিম। তিনি বলছেন ওয়া হুয়া ইয়াইজুহু, তিনি তার সন্তানকে নসিহত করছেন। এই জন্য আপনারা জেনে রাখবেন যে আমাদের যে দায়িত্ব, সন্তানদের প্রতি যে দায়িত্ব, আল্লাহ কোরআন কারীমে বলে দিচ্ছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেদেরকে, তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই আয়াতের তাফসীরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, সন্তানকে আগুন থেকে কিভাবে বাঁচাবো? আল্লিমুহুম ওয়া দিবুহুম, তাদেরকে ইলম শিখাও, তাদেরকে আদব শিখাও। সুবহানাল্লাহ। ইলম শিখানো বলতে কি? বলে ইলম তো ফরজ ইলম হচ্ছে নামাজ, রোজা, ওযু হয়, গোসল হয়, এগুলা শিখাইয়া দেওয়া। এরপরে যদি কেউ ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, কোনো অসুবিধা নাই। ইসলাম বলতেছে না যে সবাই কামেল পাস আলেম হইতে হবে, কোনো কথা না। আফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দ্বীন, এই আয়াতের তাফসীর পড়লে বুঝবেন যে সমাজে সব শ্রেণী পেশার মানুষ থাকবে, ইসলামের এতে কোনো বাধা নাই। তবে আপনি আপনার সন্তানকে 18 বছর পড়াইছেন, স্কুলগুলাতে, কলেজে পড়াইছেন, কিন্তু ওই কলেজগুলাই কি আদব শিখায় কিনা আপনি খবর রাখেন নাই, নিজেও কোনোদিন আদব শিখান নাই, এটা কিন্তু আপনি আল্লাহর কাছে ধৃত হবেন। ইলম শিখাইতে হবে, আদব শিখাইতে হবে। আমি বলতেছি না, আলী রাদিয়াল্লাহু আনহু এই আয়াতের তাফসীরে বলতেছেন আল্লিমুহুম ওয়া দিবুহুম, আদব শিখানোর জায়গা। আপনারা জেনে রাখবেন, আমাদের আলহামদুলিল্লাহ সিলসিলা তরিকা তো আদব শিখার জায়গা। আর তরিকাতু কুল্লুহা আদব, তরিকত হচ্ছে পুরাটাই আদব। আলহামদুলিল্লাহ। আচ্ছা, বাংলাদেশের একটা বড় মাদ্রাসার প্রিন্সিপাল, দারুন নাজাতের প্রিন্সিপাল হুজুর, তার সাবটুবলার জীবনীর মধ্যে লিখছেন যে সিলেটের ছেলেরা আমার মাদ্রাসায় আসলেই আমি বুঝে ফেলি, তাদের আদব দেখলেই বুঝি এটা ফুলতলির সন্তান। ঠিক আছে? আর একটা জিনিস দেখছি যে সিলেটের ফুলতলির ছাত্ররা আকীদার ব্যাপারে কঠোর থাকে, সহজে ঢুলে যায় না। নিজের সিলসিলার মসলকের উপর কি থাকে? ইস্তেকামত আছে। আলহামদুলিল্লাহ। তো যাই হোক, যেটা বলছিলাম যে আমরা নসিহত করব সন্তানকে, এটা। আর এই নসিহতের পদ্ধতিটা দেখেন এখানে তিনি বলছেন ইয়া বুনাইয়া, ও আমার বাবা। বাচ্চাদেরকে মায়া করে বলা হয় ছোট, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান। এই কথার মধ্যে মায়া আছে। এখানে একটা পদ্ধতি শিখা গেল, সন্তানকে নসিহত করার আগে মায়া লাগাই তুইব। বুঝেন না কথাটা? হঠাৎ করে খালি দমকাদমকি করে কথা বললে হবে না, বরং মায়ার সাথে সন্তানকে নসিহত করতে হয়। রাগের মাথায় নয়, মহব্বতের সাথে, আদবের সাথে, তার মনের গভীরে যাতে পৌঁছে যায় এইরকম শব্দ বলে তাকে নসিহত করতে হবে। রাসূলুল্লাহ তার সাহাবী মুআজ ইবনে জামালকে নসিহত করতে বলছেন, ইয়া মুআজ, হে মুআজ, ইন্নী উহিব্বুকা ফিল্লাহ, আমি তোমাকে আল্লাহর ওয়াস্তে ভালোবাসি। সুবহানাল্লাহ। এই হাদিসের এত দাম হইছে যে এখন মুহাদ্দিসিনে কেরাম এই হাদিস আমাদের পর্যন্ত আসছে। এটাকে বলা হয় মুসালসাল বিল মুহাব্বাহ। আলেমরা জানেন আমরা এই সনদটা বহু জায়গা থেকে লাভ করছি, আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যে রাসূলুল্লাহ হাদিসের পয়লা বলছেন ইন্নী উহিব্বুকা ফিল্লাহ, আমি তোমাকে আল্লাহর ওয়াস্তে ভালোবাসি। ফাকুল দুবুরা কুল্লাস সালাতিন, সকল সালাতের পরে, নামাজের পরে তুমি দোয়া করো কি? আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, আল্লাহ আমাকে সাহায্য করেন। আইন্নি আলা যিকরিকা, আপনার জিকিরের ব্যাপারে, আলা শুকরিকা, আপনার শুকরিয়ার ব্যাপারে,
আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, ইবাদতটা সুন্দর করে আদায়ের ব্যাপারে আল্লাহুম্মা আমিন। এখন এই যে দোয়া নবীজি শিখাইলেন, এখানে নবীর কোনো স্বার্থ আছে না যাকে শিখাইছেন তার স্বার্থ আছে? নবীর কোনো স্বার্থ আছে নি? কিন্তু নবী এই কথাটা কত সুন্দর করে বললেন যে হে মুআজ, আমি তোমাকে আল্লাহর ওয়াস্তে ভালোবাসি। এখন মুহাদ্দিসিনে কেরাম এই কথাটাকে বরকত হিসেবে গ্রহণ করলেন। আমরা আলহামদুলিল্লাহ, আমার সৌভাগ্য মক্কা শরীফের মুহাম্মদ বিন আলবী আল মালিকি রাহিমাহুল্লাহর দরবারে গেছি আমি। উনি একই কথা বলছেন যে রাসূলুল্লাহ যেভাবে বলছেন, আমিও তোমাদেরকে বলছি আল্লাহর ওয়াস্তে আমি তোমাদেরকে ভালোবাসি। আলহামদুলিল্লাহ। এইভাবে যত মুহাদ্দিসিনে কেরাম আসছেন কুলতুলিতে, সকলের কাছ থেকে আমরা এইভাবে মুসালসাল বিল মুহাব্বার হাদিসটা আমরা শুনছি যে শায়েখ বলবেন, মুআজকে যাবে রাসূলুল্লাহ বলছেন, মুআজ রাদিয়াল্লাহু তার ছাত্রকে বলছেন, তিনি তার ছাত্রকে বলছেন, তিনি তার ছাত্রকে বলতেছেন, মুহাব্বতের সিলসিলা এসে আমাদের পর্যন্ত আসছে। আমরা বললাম ইন্নী উহিব্বুকা ফিল্লাহ, আমি তোমাকে আল্লাহর ওয়াস্তে ভালোবাসি। আমি কি আপনাদেরকে বলবো? খদর বুঝরা না তো না কইলা জয় হোকা। এই যে রেকর্ড করা সিলেটি মাছি আর বিপদ মধ্যে সেটা কি? আমিও যদি বলি আপনাদের কি অর্থে যে নবীজি যেভাবে বলছেন সাহাবীকে সাহাবী, তাবিকে তাবি, তবে তাবিকে আমাদের পর্যন্ত আসছে, আমিও আপনাদেরকে বলতেছি ইন্নী উহিব্বুকুম ফিল্লাহ, আমি আপনাদেরকে আল্লাহর ওয়াস্তে ভালোবাসি। আর কি? ফাকুল দুবুরা কুল্লা সালাতিন আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, যে সকল নামাজের পরে এই দোয়া করবেন যে হে আল্লাহ, আমাকে আপনার ইবাদত, জিকির, শুকরিয়া আদায়ের ব্যাপারে সাহায্য করেন, ইবাদত সুন্দর করে আদায়ের তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। এখন দোয়া করবেন যে আমাদের সমাজে অনেক লোক আবার দোয়া করলে মাইন লাগাই দেয় না? দোয়া করা কি নবীর নির্দেশ আছে কি নাই? নবী শিখিয়ে দিয়েছেন দোয়া করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আর কি? ইন্নী উহিব্বুকা ফিল্লাহ, এটা বলছেন। তো এইভাবে এই মহব্বতের কথা বলে ওয়াজ করা, খুব খেয়াল দিয়ে মনোযোগ দিয়ে শুনবেন। আমি কিন্তু কম সময় কথা বলতে চাই। আপনি যদি আপনার সন্তানকে নসিহত করবেন, ধমক দিয়ে করবেন না মায়ার সাথে করবেন? এই নসিহত সকল নবীদের ব্যাপারে। যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে কুরবানির কথা বলছেন, একই কথা বলছেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, ও আমার বাচ্চা, আমি স্বপ্নে দেখলাম আমি তোমাকে কুরবানি দিচ্ছি, তুমি কি বলো? সুবহানাল্লাহ। সন্তান কি বললেন? ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবা, আপনাকে আল্লাহ যেটা আদেশ করছেন সেটা করেন, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। সুবহানাল্লাহ। তাইলে ইয়া বুনাইয়া বলে নসিহত করা, যেমন নূহ আলাইহিস সালাম তার কাফের সন্তানকে নসিহত করেছেন এই কথা বলে, ইয়া বুনাইয়ার খাম মানা। তাহলে সন্তানকে নসিহত করা একটা আদব, একটা নিয়ম, আল্লাহর পছন্দ, এবং সেটাই বলবেন। তিনি কি বললেন? লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করবা না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে সবচেয়ে বড় অপরাধ। দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় অপরাধ কোনটা? রাসূলুল্লাহর জিজ্ঞাসা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আনিল কাবাইর, রাসূলুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছে কবিরা গুনাহ কি? আল্লাহর নবী বলেছেন আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা, ওয়া উকুকুল ওয়ালিদাইন, আর পিতামাতার সাথে দুর্ব্যবহার করা। নাউযুবিল্লাহ, আল্লাহ হেফাজত করুন আমাদেরকে। তাহলে কি হচ্ছে? শিরক থেকে বেঁচে থাকা। আর শিরক থেকে কিভাবে বেঁচে থাকবেন? আলহামদুলিল্লাহ, আমাদের এই অঞ্চলে ঈমানের খবর নিয়ে যারা আসছেন তারা কারা বলেন? আউলিয়া কেরাম নাকি? আবার এই ঈমানের কালেমার তালকিন যেটা, তালিম যেটা নিয়মিত যারা দেন তারা কারা? আল্লাহর ওলিদের খানকাই তো জিকির হয়, লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েছেন, জাদ্দিদু ঈমানাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্য দিয়া তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করে নাও। এইজন্য মাঝে মধ্যে নিজের ঈমানকে নবায়ন করে নিতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েছেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিকালিমা, বান্দা অনেক সময় এমন কথা বলে যে আল্লাহ তার উপর নারাজ হয়ে যান। সুতরাং এইরকম নারাজির কোনো কথা যদি আমি বলে থাকি, এজন্য ঈমানকে নবায়ন করে নিতে হয়। আল্লাহর হাবিব তার সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, হে আবু বকর, আপনি যদি এই দোয়াটা নিয়মিত পড়েন, হযরত বড় সাহেব আমাকে এটা বলছেন, আমার ওজিফায়ে লতিফিয়া দেখছেন নাকি?
অনেকেই দেখছেন নাকি এই ওজিফা বড় সাহেবের কাছে যখন দিছি, বড় সাহেব আমাকে নসিহত করছেন তোমার ওজিফা এই দোয়াটা লাগাও। সেটা কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহর নবী বলছেন, হে আবু বকর, আপনি যদি এই দোয়া নিয়মিত পড়েন তাহলে কি শিরিক থেকে বেঁচে থাকতে পারবেন? তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইমানের পরেও কি শিরিক থাকে? নবীজি বললেন যে ওই প্রকার চেয়ে ছোট ছোট শিরকের দানা আছে মানুষের হৃদয়ে থাকে, এটা থেকে বেঁচে থাকার জন্য রাসূলুল্লাহ দোয়া শিখিয়ে দিলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান উশরিকা বিকা ওয়া আনা আ'লামু ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লামু। অর্থ হচ্ছে কি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান উশরিকা বিকা ওয়া আনা আ'লামু, আল্লাহ আমি তোমার সাথে জেনে শুনে শিরিক করা থেকে আপনার কাছে পানা চাই, ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লামু, আর আমি না জেনে কিছু করে থাকলে মাফ চাই। সুবহানাল্লাহ। এই জন্য মাসনুন দোয়ার কথা আমি বহু জায়গায় বলছি, বলে মাসনুন দোয়া কেন বেশি কবুল হয়? দুইটা কারণে। যে নবী যেভাবে সুন্দর করে আল্লাহর কাছে বলতে হবে, নবী যেভাবে বুঝেন, এটা কি আমরা বুঝি? বুঝেন না? আমরা কি বলতে পারবো নবী যেভাবে বলছেন? না। আর যেহেতু নবীর জবান থেকে বের হয়েছে, এটার মধ্যে বরকত হয়ে গেছে, এই জন্য মাসনুন দোয়াগুলো বেশি কবুল হওয়ার আশা করা যায়। তাহলে তিনি বলছেন কি, তাহলে আমরা শিরিক থেকে বেঁচে থাকবো। কথার মধ্যে অনেক সময় শিরিক হয়। বৃষ্টিকে কেউ গালি দেয় যদি, বুঝেন না, তাহলে এটা শিরকমূলক অপরাধ। কারণ কি, বৃষ্টি কে দিছেন? এই জন্য নবীজি শিখিয়ে দিয়েছেন, বৃষ্টি যদি হয় আপনি বলবেন আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, আল্লাহ এই বৃষ্টিকে আমাদের জন্য উপকারী বানায় দেন, আল্লাহুম্মা আমিন। কেন? যে এই বৃষ্টি যদি বেশি হয় বন্যা হয়ে ডুবা লাগতে পারে। এই বৃষ্টি যদি ভালোভাবে হয়, সুন্দরভাবে হয়, তাহলে ফসলের মধ্যে ভালো বরকত হবে নাকি? এই দোয়া করতে হয়। তো যাই হোক, আমরা এমন কোনো কথাবার্তা বলবো না যেটা শিরকের কাছাকাছি যায়। আবার আমাদের সমাজে খুব দুঃখ লাগে যে মুসলমানদের মধ্যে এমন কিছু বিষয় আছে যে এটা বৈধ, নবীজি যেটাকে জায়েজ বলছেন সেটাকেও শিরিক বলে মানুষ চালায় দিতে চায়। আছে না এরকম লোক? আছে না? আমি তো এইবার পাইছি মক্কা মদিনা শরীফে এক লোক চিৎকার করতেছে যে রাসূলুল্লাহর দরবারে নাকি দোয়া করা শিরক। অথচ আল্লাহর আয়াত থেকে বোঝা যায় নবীর দরবারে এসে দোয়া করলে কবুল হয়। ওয়ালাউ আন্নাহুম যালামু আনফুসাহুম জাউকা, কেউ নিজের উপর তারা যদি জুলুম করে আপনার কাছে চলে আসে, ফাস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ইস্তেগফার করে। ইস্তেগফার এটা দোয়া নাইনি? ইস্তেগফারটা কি? দোয়া মানে চাওয়া, আল্লাহর কাছে চাওয়া। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাই। তাহলে ক্ষমা চাওয়াটা দোয়া না? আস্তাগফিরুল্লাহ, তারা আল্লাহর কাছে ক্ষমা চায়। আস্তাগফারা লাহুমুর রাসূল, আর নবীও যদি তার জন্য সুপারিশ করেন, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা, অবশ্যই আল্লাহকে সে তওবা কবুলকারী দয়ালু হিসাবে পাবে। সুবহানাল্লাহ। তাহলে আমি নিজে এইবার শুনছি, বলতেছে একজন ওইখানকার রাষ্ট্রীয় কেউ না, পুলিশ না বা মৌলভী সাহেবরা না, সাধারণ একজন বলতেছে, কি বলতেছে, মানুষকে খালি বলতেছে এখানে দোয়া করা যাবে না, দোয়া করা যাবে না। নাউযুবিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি যখন তাকে প্রশ্ন করছি মান ক্বালা হাযা, কে বলছে এটা, আর কথা বলে না। ইয়ামানি আরেক শাইখ বলছেন এই শাইখের কথার জবাব দেন, সে তার জবাব দিতে পারে না। আমি বলছি ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি তার মাতনুল ইদাহের মধ্যে, ইমাম মোল্লা আলী কারি তার কিতাবের মধ্যে কি লিখছেন, বিভিন্ন শরফুল আলী রহমতুল্লাহ নূরুল ইজাহ কিতাবের মধ্যে বলছেন রাসূলুল্লাহ কাছে গেলে এই আয়াত পড়বেন আর বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গুনার বোঝা নিয়ে আসছি, আল্লাহর কাছে মাফ চাই, আপনি আমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করেন। এরপরে আরবিতে বলছেন, শেষ কথা হবে এই কথা, আসআলুকা আশ-শাফাআতা 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 ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি শাফাআত চাই, শাফাআত চাই, শাফাআত চাই ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। এখন এই জন্য শিরক থেকে আমরা বেঁচে থাকবো, কিন্তু শিরকের নামে যদি কেউ বৈধ কাজকে অবৈধ বলতে চায়, আমরা সেটা মানবো না। বরং আমরা দেখি আউলিয়া কেরাম যারা প্রথমের তাওহীদের শিক্ষা দিয়েছেন, তারাই সেই আমাদেরকে সেই ঈমান বাঁচানোর তালিম দিচ্ছেন। কালেমার জিকির, খানেকায় খানেকায় জিকির হয়, লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের সন্তানদেরকে নসিহত করব, আমরা আমাদের সন্তানদেরকে আল্লাহর তাওহীদের শিক্ষা দেব, আমরা আমাদের সন্তানদেরকে মায়ার সাথে নসিহত করব। আল্লাহ তুমি তৌফিক দান করো, আমিন।
তিনি আরো অনেক নসিহত করছেন, যে আয়াতটা প্রথমেই বলছি, তিনি মুরাকাবা শিখিয়ে দিয়েছেন তার সন্তানকে। ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকাল হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহা আল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। হে আমার সন্তান, যদি দুনিয়ায় কোনো রাই বরাবর বিষয় থাকে যেটা পাথরের মধ্যে ঢুকে গেছে, আসমানে উড়ে গেছে, জমিনের নিচে চলে গেছে, ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ এটা বের করে নিয়ে আসতে পারেন। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। আল্লাহ অনেক সূক্ষ্মদর্শী, আল্লাহ অনেক সূক্ষ্মদর্শী এবং সব খবর রাখেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝলাম যে আমরা এই সন্তানকে বলেন, আপনার ছাত্রকে বলেন, এই সমাজে আমাদের যত অন্যায় হয়, অবিচার হয়, আমি যে গুনাহগুলো করি, তার মধ্যে প্রধানতম কারণ হচ্ছে এটা, আল্লাহর যে দৃষ্টি আমার উপরে আছে, আমরা এটা ভুলে যাই। এই জন্য মুরাকাবা শিখান আল্লাহর ওলিরা, যে মুরাকাবা শিখায় গেছেন হযরত লুকমান হাকিম তার সন্তানকে, ইন্নাহা ইন তাকু মিসকাল হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরা, যদি কোনো সরিষা বরাবর বিষয় থাকে এবং পাথরের ভিতরে ঢুকে যায়, সেটাকেও আল্লাহ তাআলা বের করে নিয়ে আসতে পারেন। সুবহানাল্লাহ। আমরা বুঝলাম, আমরা যখন একাকী হই, আমরা যখন ছোটখাটো গুনাহ করি, আমরা যখন মনে করি কেউ দেখতেছে না, একজন দেখেন, তার নাম কি? আল্লাহ। এটা মনে রাখা, এটা আল্লাহ আমাকে দেখছেন, এটা আমরা খেয়াল রাখবো, এই নসিহতের মধ্যে আছে। তিনি নসিহত করেছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। হে আমার সন্তান, নামাজ কায়েম করবে, সালাত কায়েম করো, আকিমিস সালাহ ওয়া'মুর বিল মা'রুফ, অন্যায় কাজ ন্যায় কাজের উৎসাহিত করবে, ওয়ানহা আনিল মুনকার, খারাপ কাজ থেকে তুমি বাধা দিবে, ওয়াসবির আলা মা আসাবাক, তোমার উপর কোনো বিপদ আসলে তুমি ধৈর্য ধারণ করবে, ইন্না যালিকা মিন আজমিল উমুর। এই বিষয়গুলো অনেক গুরুত্বপূর্ণ বিষয়, বিষয়ের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ বড় বিষয় হচ্ছে সালাত কায়েম করা, ধৈর্য ধারণ করা, খারাপ কাজকে বাধা দেওয়া, ভালো কাজে উৎসাহ দেওয়া। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। তিনি বলছেন কি, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আমি বলি, কত বাবা ভাবেন জীবনে কত সম্পদ, কত কিছু আমরা দিছি সন্তানকে, কিন্তু হাঁটার পদ্ধতি শিখাই নাই। হাঁটার পদ্ধতি শিখানোর জন্য কই যাবেন বলে আল্লাহর কালামের আশ্রয় নেন। আল্লাহ তার নবীর মাধ্যমে আমাদেরকে কোরআনের মাধ্যমে জানিয়ে দিয়েছেন হাঁটতে হবে কিভাবে। আল্লাহ অন্য জায়গায় বলছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দা হওয়ার আলামত হচ্ছে জমিনে তারা ধীর পদক্ষেপে, হালকা পদক্ষেপে, নম্র পদক্ষেপে তারা হাঁটবে। সুবহানাল্লাহ। আর এখানের মধ্যে তিনি কি বলছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা। শারুন বলা হয় উটের একটা রোগ আছে, যে রোগ হইলে উট তার মাথাটাকে উঁচু করে রাখে। আমার কথা বুঝায়? এমন একটা রোগ আছে যে মাথা উঁচা করে আটে, রোগ হয়ে যায়, যেটা নামাইলে তার কষ্ট হয়, জন্য মাথা উঁচু করে করে হাঁটে। এটা হইলো উটের রোগ হইলে এটাকে শার বলা হয়। তিনি বলতেছেন তার সন্তানকে, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, মানুষের সামনে তুমি তোমার বাজুকে উন্নত করে হাঁটবে না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, অহংকার বশত জমিনে হাঁটবে না। আল্লাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। যারা অহংকারী তাদেরকে আল্লাহ পছন্দ করেন না, অহংকারীকে আল্লাহ পছন্দ করেন না। মুখতাল বলা হয় কারা? যারা অহংকারের প্রকাশ ঘটায়। এই জন্য বলা হয়েছে, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ইজারু খুয়ালা, ইজারু খুয়ালা লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা, যে ব্যক্তির টাকনুর নিচে কাপড় পরবে সে জান্নাতে যেতে পারবে না। কেন বলা হয়েছে? যে অহংকার বশত টাকনুর নিচে যে কাপড় পরবে, আল্লাহ তার দিকে অনেক হাদিস আছে, লা ইয়ানজুরু ইলাইহি নাজরার রাহমা, আল্লাহ তার দিকে রহমতের নজর দিবেন না। লা ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতে সে প্রবেশ করতে পারবে না। এরকম অনেক হাদিস আসছে। মান জাররা ইজারাহু খুয়ালা, এরকম আসছে। অহংকার বশত যদি কেউ, যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন নবীজি হাদিস বলার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো পায়জামাটা নিচে চলে যায়। বুঝেন নাই? নবীজি বলছেন তুমি এর দলভুক্ত না। আর আবু বকরের
পায়জামা যে নিচে যায় অহংকারের সাথে যায় না, উনি হাদিসের মধ্যে বলা হচ্ছে উনি ছিলেন দুর্বল, শরীর তার ক্ষীণ ছিল, এই জন্য তার ইজার একটু নেমে যায়, অহংকারের জন্য না। সুতরাং এটা শর্ত হচ্ছে অহংকার ছাড়া কি করা যাবে বলে না, এটা অহংকারের আলামতই হচ্ছে। এটা হাদিস বিভিন্ন ভাবে আসছে, অহংকার বশত, অহংকার ছাড়াও আছে যে মা আসফালা মিনাল কাবাইন ফাফিন্নার, টাকনুর নিচে যে অংশ থাকবে এটা জাহান্নামে যাবে। তার মানে কি যে খুইয়াল্লাহ হওয়া যাবে না। এটা শুধু কাপড়ের মধ্যে না, অন্তরের মধ্যে অহংকার থাকে, বাজু উন্নত করে হাঁটা, মানুষের সামনে অহংকারী ভঙ্গিতে হাঁটা নিষেধ, কুরআন কারীমের নিষেধ। বিনয়ী হয়ে চলা, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আর কি বলছেন, আমি শুধু আয়াতের অর্থগুলো বলে গেলাম, অন্য সময় সুযোগ হইলে বিস্তারিত বলবো। তিনি বলছেন শুনো, আল্লাহ বলতেছেন কি, উনি বলছেন যে তুমি ওয়াকশিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাউতিক ইন্না আনকারা লাসাওতি লাসাউতুল হামির, যে তুমি তোমার চলনের ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখো। অনেক মানুষ দেখবেন দেখাইলে খারাপ দেখায়, যে দেখতে দেখা যায় খুব বিনয়ী ওলাখানা, আর ভিতরে অহংকারে পড়ছে। এটা নিষেধ করা হয়েছে। আপনি স্বাভাবিক ভঙ্গিতে থাকবেন, লোক দেখানো বিনয় করবেন না। এই জন্য বলা হচ্ছে কি যে ওয়াকশিদ ফি মাশিকা, হাঁটার ক্ষেত্রে তুমি ভারসাম্য বজায় রাখো, ওয়াগদুদ মিন সাউতিক, আর আওয়াজকে নম্র রাখো, নিচু রাখো। ইন্না আনকারা লাসাওতি লাসাউতুল হামির, আওয়াজের মধ্যে খারাপ আওয়াজ হচ্ছে গাধার আওয়াজ। গাধার মতো চিৎকার করবে না, ওহেতু চিল্লা ফাল্লা করবে না। আবার আওয়াজ কোনো কোনো সময় বুলন্দ করতে হয়, আল্লাহর নির্দেশ আছে। আলহামদুলিল্লাহ বলে আমার আওয়াজ তো অনেক বড়, মাঝে মাঝে মনে হয় চিৎকার দিতে চাই আল্লাহর নামে, বলে জায়গা আছে রাসূলুল্লাহর কাছে। জিবরিল আমিন এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আপনি আপনার সাহাবীদেরকে বলেন যে তারা যেন জোরে জোরে বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। সুবহানাল্লাহ। এই জন্য হজে যান না অনেকে, উমরায় যান, আর মনে হয় যে মুখে তালা পড়ছে, হজে গেছেন তালা দিবার লাগে না, চিৎকার করবার লাগে গেছো। আল্লাহর শানে চিৎকার করার সুযোগ আছে কোথায়, বলে আজান হবে জুরে। এখন তো মাইক আসার কারণে এটা লাগে না, আল্লাহর নামে তো জিহাদের মধ্যে তাকবীর দিলে জুরে দিবেন। আর যদি হজে যান তখন লাব্বাইকটা কিভাবে বলতে হবে, আসছে না জুরে, জুরে জুরে বলতে হবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, জুরে জুরে বলতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। তা আমি শেষ করব এই কথার উপরে যে আমাদের আল্লাহর কালাম থেকে যদি আমরা নূর গ্রহণ করতে চাই, সবকিছু কালামুল্লাহর মধ্যে আছে। এই যে এখানের মধ্যে একটা আয়াত আছে, এখন যদি আপনারা কেউ জিজ্ঞায় যে আপনারা যে বদরপুরি সাহেব রে মানেন, কোরআন শরীফও আসেনি, কোরআন শরীফ তো সপ্তাহ আছে, কোরআন শরীফ সপ্তাহ আছে, তো বদরপুরি সাহেব রে মানতাম, কোরআন শরীফও আসেনি। বলে আলহামদুলিল্লাহ, তুমি বুকাওয়ার কারণে বুঝরানে না আছে। আল্লাহ কইছেন ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাই, আমার পথে গোলামি করে করে যারা গেছে তুমি তাদের পিছনে হাঁটো। সুবহানাল্লাহ। বুঝেন নাই ওরা? প্রত্যেক নামাজের মধ্যে আপনি বলতেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এরপরে কি সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদের পথে চালাও। তারা কারা? নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। নেককারদেরকে মানতে হবে। কোথায় আছে? বলে কোরআনেও আছে। আমি অনেক জায়গায় বলছি, এক বিষয় তো বারবার বলতে নাই। আমার ভাই নুমান এখন লন্ডনে আছে, সে একদিন এটা কৌতুক পাঠাইছে আমার কাছে, যে এক লোক নাকি বলছে আপনারা যখন এই সপ্তাহ কোরআন শরীফও আছে, বলেন তো আজকে আলুর দোকানের দাম কত, আউসকান্দি বাজারে পেঁয়াজের দাম কত, কোরআন শরীফ থেকে বলেন তো। বুঝেন না? সবকিছু তো আছে কোরআন শরীফে। তো ওই লোক ফোন দিছে পেঁয়াজের দোকানে, বাবা পেঁয়াজ কত করে চলে? বলে 40 টাকা। পেঁয়াজের দাম কত জানি না, যাই হোক যতই হোক 40 টাকা। তুমি তো দোকানে জানি না, বলে হ্যাঁ এটাই আল্লাহ বলছেন কি ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তুমি যদি জানো না যে জানে তারে জিজ্ঞাসা করো। সুবহানাল্লাহ। আল্লাহ, তাহলে কি বোঝা গেল? এই জন্য কোরআন থেকে জ্ঞান নেওয়ার জন্য ওই যে বুদ্ধি লাগবে, হিকমা লাগবে। কোরআন থেকে জ্ঞান নেওয়ার জন্য আপনার গবেষণা লাগবে, তাদাব্বুর লাগবে। এই মাদ্রাসা আল্লাহ কবুল করুন, আমিন। আপনারা খুব ভালো স্টাফ পাইছেন, অনেক বুজুর্গ ব্যক্তিরা এখানে আছেন নাকি? আমাদের খুব প্রিয় প্রিয় লোকজন, আব্দুল মালিক ভাই, আরেকজনকে এই যে সুপার সাহেব, উনি ওয়াজ করছেন নি?
আলহামদুলিল্লাহ। তো আপনারা, আমি সবসময় আমার বয়সের চেয়ে, এই জন্য রেকর্ডে বলতে তো ভয় লাগে, আমার আব্বাস ছাড়া শুনলে আমি লজ্জা পাবো, কিন্তু যে কোনো মাদ্রাসায় গেলে আমি দুই তিনটা কথা বলি অবশ্যই। এর মধ্যে একটা কথা ছাত্রদেরকে বলি, একটা কথা শিক্ষককে বলি, একটা কথা এলাকার মানুষকে বলি। আমি ছাত্রদেরকে বলি যে ভাই, কাছাকাছি তো স্কুল আছে, তোমার বাবা তোমাকে মাদ্রাসায় দিয়েছেন, তুমি এটা মনে রাখবা যে তুমি তার জন্য দোয়া করার যোগ্য হবা, এই জন্য তোমাকে মাদ্রাসায় দেওয়া হয়েছে। ঠিক কিনা বলেন? আর কি আরেকটা কারণে উস্তাদদেরকে আমরা বলি যে আপনারা একটা স্পেশাল প্রতিষ্ঠানের শিক্ষক, সুতরাং শুধু পড়ায় গেলে হবে না, শুধু তালেবে ইলম হইলে হবে না, তালেবে মাওলা হইতে হবে। এই প্রতিষ্ঠান থেকে হয়তো সাহেব কিবলার মতো আশিকে রসুল আল্লাহ পয়দা করে দেন, আমিন। রাসূলুল্লাহর সুন্নতের ইত্তেবা ধরে রাখতে হবে। আশা আমাদের খানেকার জিকিরের পরিবেশ থাকতে হবে, ছাত্রদেরকে আদব শিখাইতে হবে, ছাত্রদেরকে রাসূলুল্লাহর প্রেম শিখাইতে হবে, নবীজির আখলাকে গুণে গুণান্বিত করে সিরাজাম মুনিরার আলোয় আমাদের প্রতিষ্ঠানের ছাত্ররা যেন আলোকিত হয়। আল্লাহ তুমি তৌফিক দান করো। আর এলাকার মানুষকে বলি যে আপনার দাদাকে জিজ্ঞেস করিয়েন, যারা চলে গেছেন, যখন পয়লা মাদ্রাসাগুলো হয়েছিল তখন কেউ জানতো না যেখানে সরকারে টাকা পয়সা দিব, কেউ জানতো না, এগুলো শুধু দিনই স্বার্থেই করা হয়েছিল। বুঝেন না কথা? এগুলো তো 80-র দশক থেকে, হ্যাঁ, এখন এটা হইতে ডর নাই। আমাদের যে রহমান সাহেব, এরশাদ সাহেব, ওনাদের সময় থেকে আইসা মাদ্রাসায় টাকা পয়সা দেওয়া শুরু হয়েছে। বুঝেন না কথা? তাইলে এর আগে যখন প্রতিষ্ঠানগুলো হইল, শতবর্ষ আগে, 40-50 বছর আগে, মানুষ তো এই জন্য করে নাই যে আমরা সরকারি টাকা দিয়া প্রতিষ্ঠান চালাবো, এটার জন্য না, বরং আমরা নিজের পকেট খরচ করে আমরা দিনের জন্য, দিনের তালিম কিছু মানুষ তৈরি হবে, আমাদের এলাকায় রহমত আসবে, আল্লাহ কালা রাসূলুল্লাহর আওয়াজ জারি হবে, এই জন্য দিনী প্রতিষ্ঠান করা হয়েছে কিনা? সুতরাং আপনারা সেইভাবে প্রতিষ্ঠানকে দেখবেন। আরো 10টা প্রতিষ্ঠানের মতো কেউ দেখা যাবে না, এলাকার মানুষের দৃষ্টিও থাকবে এখানে। উস্তাদদেরকেও মনোযোগ রাখতে হবে, ছাত্রদের আদব কায়দা, হ্যাঁ, ইলম, মহব্বত, আল্লাহর মহব্বত, রাসূলুল্লাহর ভালোবাসা, মানুষের ভালোবাসা শিখাইতে হবে। ছাত্রদেরকেও বুঝতে হবে যে আমরা একটা স্পেশাল গ্রুপ, যা আল্লাহর নবীর ওয়ারিস হিসেবে তৈরি হবে। আল্লাহ তুমি তৌফিক দান করো, আমিন।